রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, তাদের ভিতরে অন্তরটা প্রকম্পিত হয়, অন্তরটা আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আর মুমিনরা সদা সর্বদা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলছেন, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হবে, জিকির করা হবে, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে। কোরআন তেলাওয়াত করলে মুমিনদের হৃদয়ে ঈমানের বৃদ্ধি পাবে, আর তারা সদা সর্বদাই ভরসা করবে আল্লাহর উপরে। এরপরে আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হচ্ছে তারা যারা সালাত কায়েম করে, আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তারা খরচ করে, যাকাত দেয়, দান সাদাকা করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য আল্লাহর কাছে রয়েছে ক্ষমা, মাগফিরাত এবং সম্মানজনক রিজিক। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি মানুষের হৃদয়ে এর প্রভাব বিস্তার করে, এটি মানুষের ঈমানকে বৃদ্ধি করে, মানুষের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। কোরআন যত বেশি শুনবেন ততই বেশি শুনতে মনে চায়, ঠিক কি না? এটি পৃথিবীর মধ্যে একমাত্র গ্রন্থ যেটা সবচাইতে বেশি পঠিত। পৃথিবীর সবচাইতে যে গ্রন্থটি বেশি বিকৃত হয়েছে এর নাম কি? কোরআন। সবচাইতে বেশি সেল হয়েছে। পৃথিবীর সবচাইতে যেই বইটি বেশি ছাপানো হয়েছে এর নাম কি? কোরআন। এবং পৃথিবীতে সবচাইতে যেই বইটি নিয়ে মানুষ গবেষণা করেছে এবং যেই বই পড়ে, যে কিতাব পড়ে, গ্রন্থ পড়ে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার নাম কি? আল কোরআন। এবং এই কিতাব নিয়ে সবচাইতে বেশি আবার বাজে মন্তব্য করা হয়েছে। এটি হলো কোরআন, যার দ্বিতীয় কোনো তুলনা নাই। এটি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো, নাজিল হওয়া কোরআন, যেটি আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন নিজের পরিচয় বলতে পারে। কোরআন সম্পর্কে আমরা গত জুমায় বিস্তারিত জেনেছিলাম। কোরআন আমাদেরকে জানান দেয় তার নিজের নাম। কোরআন বলে, আমার নাম কোরআন মাজিদ, আমার নাম হলো কোরআনুল কারীম, আমার নাম হলো কোরআনে হাকিম, আমার নাম হলো কোরআনে আযীম। কোরআন বলে, আমি এসেছি সূর্য, আসমান এবং জমিনের স্রষ্টার পক্ষ থেকে। দুনিয়াতে আমি নাজিল হয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি একা একা আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে বিশ্বস্ত ফেরেশতা, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। কোরআনের ভাষা, কোরআন বলছে আমাকে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, যাতে করে মানুষ সহজে সুন্দরভাবে বুঝতে পারে। কোরআন বলছে আমি বছরের কোন মাসে নাজিল হয়েছি? কোরআন উত্তর করছে আমি রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি একের পর এক প্রশ্ন করতে থাকেন, কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে থাকবে। এই কোরআনকে যদি আপনি এখন প্রশ্ন করেন, কোরআন তোমাকে পড়তে চাই, তোমাকে পড়তে হলে আমাকে গাইডলাইন দাও, কিভাবে তোমাকে পড়তে পারি? কোরআন সর্বপ্রথমে আপনাকে বলে দিবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমাকে পড়তে হলে পবিত্র হতে হবে, পবিত্রতা ছাড়া পড়া যাবে না।
এরপরে যদি বলেন পবিত্র হলাম, তারপরে করণীয় কি? কোরআন বলছে ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পবিত্র হয়েছো, এবার আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে তুমি আমাকে পড়া শুরু করবে। মানে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করতে হবে। এবার যদি কোরআনকে বলেন আমি আমার ইচ্ছে মতো পড়বো, সহি শুদ্ধ পড়বো না, আমার যা মনে চায় আমি সেইভাবে পড়বো, কোরআন বলছে চলবে না, তোমাকে আমার মতো করেই পড়তে হবে। কোরআন আপনাকে বলে দিচ্ছে ওয়ারাত্তালনাহু তারতিলা, কোরআনকে পড়তে হবে তারতিলের সাথে, অশুদ্ধ নয়, বিশুদ্ধভাবে, মদ মাখরাজ, শব্দের উচ্চারণ, সিফাত সহ টান গুণনা যা কিছু আছে থেমে থেমে অর্থ করে সব কিছুকে লক্ষ্য রেখে এই কোরআনকে তারতিলের সাথে পড়ার নির্দেশ দিয়েছেন কে? এরপরে যদি কোরআনকে বলেন ঠিক আছে তোমাকে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, পবিত্র হলাম, এরপরে তোমাকে তারতিলের সাথে পড়া শুরু করলাম, তুমি তো 30 পারায় তোমাকে খণ্ডন করা হয়েছে, তোমার 30টা ভাগ রয়েছে, 114টি সূরা রয়েছে, কোন সূরা থেকে আগে শুরু করব? কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কোরআন বলছে ফাকরাউ মা ইয়াতায়াসসারা মিনাল কুরআন, ও বান্দা শোনো, তোমার কোরআন থেকে যেখান থেকে তোমার মনে চায়, যেটা তোমার সহজ হয়, সেখান থেকেই তুমি কোরআন তেলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। তোমার যেখান থেকে মনে চায় তুমি সেখান থেকেই পাঠ করবে, এতে কোনো অসুবিধা নেই। কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, এটাকে শেখার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা এটাকে স্বচ্ছ এবং খুবই সহজ করে দিয়েছেন। তো কোরআন আমাদের সাথে জীবন্ত এক গ্রন্থ, যেটা মানুষের সাথে কি করে কথা বলতে পারে, সে কোরআন আমরা পেয়েছি। তো এই কোরআন নিজের পরিচয় বলে দেয়, এটা কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য। সুতরাং এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো, কোরআন আপনাকে উত্তর করবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে পুঁজিভূত জমাট বাঁধা যে অন্ধকার রয়েছে, যত রকমের তন্ত্র মন্ত্র রয়েছে, যত রকমের মানব রচিত বিধান রয়েছে, সমস্ত বিধানগুলোকে খণ্ডন করে মানুষকে অন্ধকার থেকে, মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন থেকে, মানুষকে অসত্য মিথ্যা শয়তানের পথ থেকে, কালো ঘন অন্ধকার থেকে মানুষকে সত্যের দিশা দেওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করার জন্য আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি, তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে বলেন যদি আমরা তোমাকে মানি, তোমার যদি অনুসরণ করি, ফলো করি, তা হবে কি? কোরআন বলছে আমাকে মানলে, আমার অনুসরণ করলে, কোরআনময় জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে কি হবে? চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে যাবে, সব রকমের দুর্নীতি বন্ধ হবে, প্রত্যেকেই ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা পেয়ে যাবে, প্রত্যেকেই ডাকাতের ভয়, চুরির ভয়, জেনার ভয়, মিথ্যার ভয়, মিথ্যা সাক্ষীর ভয়, বিভিন্ন রকমের খারাপ বিচারের ভয়, সবকিছু দূর হয়ে যাবে যদি কোরআনময় জীবন হয়, ঠিক কিনা? এজন্য কোরআন বলছে আমাকে যদি অনুসরণ করো, ফলো করো, মানো, তাহলে শোনো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে মানলে, অনুসরণ করলে তার কোনো চিন্তা, টেনশন, ভয়, ভীতি কোনো কিছুই থাকবে না, সে সুখী শান্তির জীবন যাপন দুনিয়াতেই করতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো কোরআন। এই কোরআনকে আমাদের ধরতে হবে, কোরআনকে আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। এজন্য কোরআনের একটা বৈশিষ্ট্য কি, যে কোরআন নিজের পরিচয় বলতে পারে। কোরআনকে আমরা কোরআন শরীফ বলে ডাকি, কিন্তু কোরআনকে আল্লাহ বলেছেন ফুরকান, জিকির, কোরআনে আযীম, কোরআনে হাকিম, কোরআনে কারীম, কোরআনুল মাজিদ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সম্বোধন করেছেন। এই কোরআনের 1 নম্বর চাওয়া হচ্ছে এই কোরআনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে।
এর প্রতিটি শব্দ বাক্যের প্রতি ঈমান আনতে হবে। কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারলে কিয়ামতের ময়দানে কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। ইবনে মাজার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমরা জানি আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাহলে আল্লাহর পরিবার কিভাবে হতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? বিশ্ব নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে পড়ে, কোরআনকে আঁকড়ে ধরে, এরাই হলো আল্লাহর বিশেষ বান্দা এবং এরাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এজন্য কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআনকে সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এটা প্রত্যেকের জন্য ফরজ করেছেন কে? আবার বিশ্বনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনে পারদর্শী, কোরআনকে সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, কোরআনের জ্ঞান যে রাখে, এ কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান হবে। আর যে ব্যক্তি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না কিন্তু চেষ্টা করে, ওয়াল্লাযী ইয়াকরা ওয়া ইয়াতাফি, চেষ্টা করে, কুতাকুতি করে, ভালো করে পড়তে পারে না, আটকে আটকে পড়ে, আল্লাহর হাবিব বলছেন বুখারীর বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য রয়েছে শাকুল্লাহু আলাইহি আজরান, এর কষ্ট এবং চেষ্টার কারণে আল্লাহ তাআলা এর জন্য ডাবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, এমন এক গ্রন্থ, আল কোরআনুশ শাফিউল মুশাফফা, এই কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে কিয়ামতের ময়দানে, তার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। এজন্য কোরআন সুপারিশ করবে মানুষের পক্ষে। কোরআন থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে মনে হয় কোরআন আমাদের পক্ষে খুব সুপারিশ করবে, ঠিক কি না? কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে না, বরং আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য কোরআন এমন এক সুপারিশকারী, যার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহর সাথে এমন এক বিতণ্ডাকারী, এমন ভাবে আল্লাহর সাথে বিবাদ করবে কোরআন তার তেলাওয়াতকারীর পক্ষে, যার ফলে আল্লাহ তাআলা তার তেলাওয়াতকারীকে, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এজন্য যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, বিশ্বনবী বলেন, আবু দাউদের বর্ণনা, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনে যা আছে তা অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বললেন, তার পিতামাতার মাথার উপরে এমন তাজ পরাবে, এমন মাথার মুকুট পরিয়ে দিবে। নবীজি বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যার আলোর তীব্রতা, প্রখরতা, উজ্জ্বলতা হচ্ছে সূর্যের আলোর চাইতেও বেশি। আল্লাহু আকবার। এই কোরআন যে ব্যক্তি পড়বে, তার পিতামাতার যদি মর্যাদা হয় যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, তাকে আল্লাহকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই পুরস্কারগুলো চাই না, সেজন্য আমাদের ম্যাক্সিমাম আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে না, শিখায়ও না, চেষ্টাও করি না, নিজেও কোরআন পড়তে পারি না, সন্তানদেরকেও শিখাই না। অথচ এই কোরআনের কারণেই আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করবেন। আজ পুরো পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, এর কারণগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে তার সর্বপ্রথম কারণটাই পাবো, এই মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, আর মানুষের বানানো মতবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেজন্য একের পর এক আযাব আর গজব এই মানুষের উপরে অবতীর্ণ হতে রয়েছে, ঠিক কি না? এজন্য কোরআন নিজেও শিখবেন, সন্তানকেও শিখাতে হবে। এটা আমাদের জন্য ফরজে আইন দায়িত্ব।
এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আমি যখন মারা যাব সঙ্গে আমাদের কিছুই যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, তিনটি জিনিস ছাড়া মানুষ মরে গেলে তার কোনো আর উপকার আসে না। যদি তিনটা জিনিস পৃথিবীতে রেখে যায়, মরে যাওয়ার পরেও যেন সে জীবিত অবস্থায় আমল করছে। এক নম্বর সাদাকায়ে জারিয়া, এক নম্বরে কি সাদকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমিন ইনতাফা বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। কাউকে গ্রন্থ কিনে দিয়েছেন, কাউকে ভালো কিছু শিক্ষা দিয়েছেন, এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এটার কারণে আপনি মরে যাওয়ার পর সওয়াব পাবেন। আরেকটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান পৃথিবীতে রেখে গিয়েছেন, এমন সন্তান পৃথিবীতে মানুষ করে গিয়েছেন যে সন্তান সৎ, যে সন্তান নিষ্ঠা, যে সন্তান নেই পরায়ণ। আপনি মরে যাবেন, সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে ভালো মানুষ করে তৈরি করে গিয়েছেন, মরে যাওয়ার পরেও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি শুধু দেখবেন কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা আপনার স্তরকে শুধু বৃদ্ধি করছেন, বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে আমরা নিজেদেরকে অনেক বড় হাজি গাজী, তাহাজ্জুদ গুজার, অনেক বড় স্কলার আলেম ভাবি, অনেক বড় দিনের দায়ী, দিনের কর্মী ভাবি, কিন্তু সন্তানকে ইসলাম শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না। এই দায়ী, এই কোরআনের কর্মী, এই তাহাজ্জুদ গুজার হাজির কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে রাসূল ওই মানুষদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা মুসলিম হবে, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ বলেছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই হলো আমার জাতি, এই যে আমার সম্প্রদায় দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, বিশাল বড় তাহাজ্জুদ গুজার, কিন্তু এই কোরআনটাকে পরিত্যক্ত কিতাব মনে করত, কোরআনকে ছেড়ে দিয়েছে। তার মানে রাসূল যদি, দয়ার নবী যদি উম্মতের বিপক্ষে সাক্ষী দেয়, অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। এজন্য কোরআন নিজেও শিখতে হবে, সন্তানকেও কোরআন শিখাতে হবে। বিষ্ণু বলবেন, ইবনে মাজাহ বর্ণনা, একজন পিতাকে জান্নাতের মধ্যে প্রতিদিন আস্তে আস্তে উপরের দিকে উঠানো হবে, মানে উচ্চ আসনে সমাসীন করা হবে। তো এই ব্যক্তি বলবে যে আল্লাহ, বলবে আর কি যে আমার তো এমন কোন আমল নাই, আমার দিন দিন জান্নাতে আমার অবস্থান এত উচ্চ অবস্থানে কেন যাচ্ছে? তখন তাকে বলা হবে ইস্তিগফারি ওয়ালা দিকালাকা, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করছে, তোমার জন্য সাদাকা করছে, তোমার জন্য দোয়া করছে, আর আল্লাহ তাআলা জান্নাতে তোমার সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাওয়ার পরেও আপনার সন্তান যদি, আমার সন্তান যদি দুনিয়াতে ভালো আমল করে, ভালো সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এটার সওয়াব আমরা পাবো কি পাবো না? আর যদি কুলাঙ্গার সন্তান রেখে যায়, মারা যাওয়ার পরও মানুষ মৃত ব্যক্তিকেও গালাগাল, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন আমাদের এটাই বলে যে আমাকে সুষ্ঠুভাবে তেলাওয়াত শিখো। এই কিতাবের পরিপূর্ণভাবে যথাযথভাবে তারা তেলাওয়াত করেছে, এটার জ্ঞান অর্জন করেছে, এটাকে শিক্ষা করেছে। এটা আমাদের উচিত এই কোরআনকে কষ্ট করে ধরতে হবে। আমাদের কোরআনের প্রতি প্রথম যে করণীয় সেটা হলো কোরআনের প্রতিটি শব্দের প্রতি, প্রতিটি আয়াতের প্রতি, পুরো কোরআনের প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। কিছু কিছু অংশের প্রতি ঈমান আনলাম, আর কিছু প্রতি ঈমান আনলাম না, এটার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনবে, যেখানে তোমাকে সালাতের কথা বলেছে, সালাত আদায় করবে, যাকাত দিবে, এটার প্রতি ঈমান আনলে, ওয়া তাকফুরুনা বিবাদ,
আর কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এটার প্রতি ঈমান আনলে না, তোমার ঈমানের কোনো দাম নাই। আবার যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সালাতের কথা বলেছেন, সওমের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, যে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন সুন্দর কথা বলার, সেই আল্লাহ আবার বলেছেন প্রয়োজন হলে হাতে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য, দেশের জন্য জিহাদের ময়দানে ঝাঁপ দিতে, ঠিক কিনা বলেন? সেই জন্য সালাত কায়েম করলেন, নামাজ করলেন, দিনের দায়ী হলেন, দাওয়াত দিলেন, কিন্তু জিহাদকে অস্বীকার করলেন। তার মানে কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান হলো না। এরকম প্রত্যেকটা বিষয়ে রাত্রিবেলা উঠে উঠে সাহাবায়ে কেরাম রাত্রিবেলা যেমনি উঠে উঠে চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন, আবার নরম হয়েছেন, মানুষের জন্য দান করেছেন, সাদাকা করেছেন। ওই নরম সাহাবীগুলো যখন আবার জিহাদের ডাক এসেছে, নরম সাহাবী গরম হয়ে কুফফারদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কি না? এজন্য কোরআন আমাদের এই সবগুলোর প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতিটি আপনার দলের পক্ষে হোক আর বিপক্ষে হোক, ঈমান আনার দরকার নাই। আপনি যতই বড় দলের নেতা হন আর যতই কিছু হন না কেন, কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে বলে, কোরআন যদি আপনার এমন কথা বলে যেটা আপনার দলের বিরুদ্ধে যায়, আপনি যাকে মানেন মান্য তার বিরুদ্ধে যায়, আপনার বাপের বিরুদ্ধে যায়, তবু কোরআনকে মানতে হবে, দলকে মনকে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা করি কি, দলকে উপরে রাখি, কোরআনকে ছেড়ে দেই। আল্লাহ বলছেন ইনসাফ কায়েম করো, কোন দলের প্ররোচনা, কোন দলের কোন কারণে যেন তাদের প্রতি তোমাদের অন্যায় যেন কায়েম না হয়ে যায়, বেইনসাফ যেন কায়েম না হয়ে যায়। নিজের বিরুদ্ধে হলেও, পিতামাতার বিরুদ্ধে হলেও, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হলেও, ধনীদের বিরুদ্ধে হলেও, গরিবের বিরুদ্ধেও যদি হয়, তারপরেও তোমরা কোরআনের আইনকে বাস্তবায়ন করবে। কখনো দল মত দেখবে না, দেখবে কোরআন কি বলছে, ঠিক কিনা? এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, সবকিছুর ঊর্ধ্বে ঈমানকে, ইসলামকে, কোরআনকে রাখতে হবে। তাহলে দুনিয়াতে নাজাত পাওয়া যাবে, আখিরাতেও নাজাত পাওয়া যাবে। এজন্য কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনলাম, আর কিছু অংশকে বাদ দিলাম, এটার নাম ঈমান নয়। আল্লাহ বলছেন শাস্তি হলো ফামা জাযাউ মাইয়াফাল, যে কিছু প্রতি ঈমান আনবে আর কিছুকে পরিত্যাগ করবে, এর শাস্তি হলো দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবে, আর কিয়ামতের ময়দানে একে আযাবের দিকে, শক্ত কঠিন আযাবের দিকে একে নিয়ে যাওয়া হবে, একে শাস্তি দেওয়া হবে। এজন্য সংক্ষেপ কথা এটাই যে কোরআনের প্রতিটি বিধানের প্রতি আমাদের ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। এবং কোরআনের আরেকটা আইন হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, পার্থক্য সৃষ্টি করা যাবে না। ইসলামী দল যেগুলো সবই ইসলামের কথাই বলে, সাত মাথা আপনি চাইলে তিন মাথা দিয়ে ঘুরে যেতে পারবেন, আবার এদিক দিয়ে নামাজ পড়তে যেতে পারবেন, আবার বাকি ডালি দিয়ে দল বাড়িতে যেতে পারবেন, আবার উল্টা দিক দিয়ে ঘুরে ঘুরে চলাচল দিয়ে আসতে পারবেন, ঠিক কিনা? কিন্তু সবার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কি বলেন? সবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাত মাথা যাওয়া। আমাদের প্রত্যেকটা ইসলামী দলের মূল লক্ষ্য হচ্ছে কোরআনকে প্রতিষ্ঠা করা, খেলাফত কায়েম করা। এখন পদ্ধতি ভিন্ন হতে পারে, কর্ম পদ্ধতি ভিন্ন হতে পারে, শুধুমাত্র আমি যে দল বলছি দলটাই ভালো, বাকি সব কাফের যে বলবে সে নিজেই কাফের হয়ে যাবে, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে যে আমি যেটা বলছি আমার প্রধান যা বলছে তাই ঠিক, বাকিগুলো ঠিক, তার মানে তুমি সবচেয়ে বড় ঠিক আর বাকিগুলো সব ঠিক, ঠিক কিনা বলে? এটা মাথায় রাখতে হবে। অন্যকে যে কাফের বলে সে নিজে কাফের হয়ে যায় যদি এখানে প্রমাণ না থাকে, বুরহান না থাকে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা। অতএব কোন রকমের দলাদলি চলবে না, কোন রকমের বিভেদ চলবে না। প্রত্যেককে ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে প্রত্যেককে ঐক্যতার প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে। দলাদলি করবেন না, বিভেদ সৃষ্টি করবেন না। অনেক দুঃখের বিষয়, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন ঈদগাহ মাঠ থেকে ইমামদেরকে বিতাড়িত করা হয়েছে, যারা
যারা আসলে চামচাগিরি করেছে এদেরকে বাদ দেওয়া তো অবশ্যই এটা তো উচিত, কিন্তু যারা আমরা শুনেছি যে এই দলের লোক না হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, যেটা উচিত নয়। এগুলো থেকে আমাদের মানসিকতাকে, হীনমন্যতা থেকে আমাদেরকে উদার মনে হতে হবে। উদারতা মানে নয় যে সব কিছুকে মেনে নিলেন, না, বরং কোরআন এবং সুন্নাহকে কুষ্টি পাথর মানিয়ে এটার মাধ্যমে জাস্টিফাই করতে হবে। এজন্য কোন রকমের দলাদলি বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাইকে ইসলামের উপরে ঐক্যতার উপরে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো কোরআনের প্রতিটি বিধানের উপরে আমাদের ঈমান আনতে হবে। এরপরে কোরআনকে সহিষ্ণু তেলাওয়াত করতে হবে এবং এই কোরআনকে বিশ্বময় প্রচার করতে হবে। কিভাবে প্রচার করবেন? ঘরের মধ্যে আপনি শেষ বয়সে আসে জিনিস বিশাল বড় দায়ী হয়েছেন, কিন্তু আপনার নাতিকে আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন না, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, তো আপনার মাধ্যমে কোরআনের প্রচার হবে কিভাবে বলেন? আপনি বিশাল খুশি যে আমার সন্তান অমুক ইংলিশ মিডিয়ামে চান্স পেয়েছে, আপনি এটা ভাবলেন না যে আপনার সন্তান পূর্ণ কোরআনের হাফেজ হবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে। আপনি মৃত্যুর পরে মারা গেলে আপনার কবরে আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন, এটা আপনি চাইলেন না। দুনিয়ার সামান্য একটু সম্মানে আপনি খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে সন্তান যখন কথা শুনবে না, মোবাইল নিয়ে ব্যস্ত, তখন আপনি হুজুর কি করলাম, জীবন শেষ করে ফেললাম, কেন এরকম করলাম? তো এতে শিক্ষা নিয়ে যে নাতিদেরকে শেখাবেন সেটাও করছেন না। তাহলে তো আগেও যা পরেও যা, একা ভালো হবে না, পুরো পরিবারকে আল্লাহ কি বলছেন? আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম, না পরিবারকে বাঁচাও দুজখের আগুন থেকে। এজন্য এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআনকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। কোরআনের আওয়াজ যাতে করে উচ্চাঙ্গে একেবারে সর্বোচ্চ বেগে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেজন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করার দরকার আছে এবং কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোরআন অনুযায়ী জীবন যাপনের পাশাপাশি কোরআন মানুষের জন্য শিক্ষাদানকারী। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ যার মধ্যে আমি শিক্ষা রেখে দিয়েছি। বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে যে কোনো সূরা পড়ে আপনি আপনার শরীরের উপরে, সন্তানের শরীরের উপরে করে দিয়ে দিবেন। সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন যিনি। এইজন্য বুখারীর বর্ণনায় এসেছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, একদল সাহাবী তারা একটা কাফেলা নিয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে অনেক ক্ষুধার্ত হয়, মনোযোগ দেন, অনেক ক্ষুধার্ত হয় একদল সম্প্রদায়ের কাছে, একদল মানুষের কাছে তারা মেহমান হতে চাইলো, অনেক খাবার চাইলো, তারা দিল না। তারা এক জায়গায় গিয়ে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম তখন ওই দলের যে নেতা ছিল সেই নেতাকে বিচ্ছু অথবা সাপ কামড় দিয়েছে। তারা তখন বুদ্ধি করে বলে যতগুলো মন্ত্র তন্ত্র যা আছে সব কিছু প্রয়োগ করার পরেও যখন হুঁশ ফিরছে না, যখন অবস্থা বেগতিক, তখন পরামর্শ করে সাহাবায়ে কেরামের দলের নিকটে নিয়ে যাওয়া হলো। বলা হলো আমাদের নেতার এই অবস্থা। সাহাবায়ে কেরাম বললেন আমরা খাবার চেয়েছিলাম, খাবার দাওনি, আমরা এটা ঠিক করে দিব, আমরা এটাকে ভালো করে দিব, শর্ত হলো আমাদেরকে এটার জন্য উপঢৌকন দিতে হবে, মানে ভাতা দিতে হবে, বেতন দিতে হবে, মানে এটা পারিশ্রমিক দিতে হবে। তো কি পারিশ্রমিক বললেন? একদল সাগরের মাল তারা রাজি হয়ে গেল। একজন সাহাবী সূরাতুল ফাতিহা পাঠ করে মুখের মধ্যে থুতু জমিয়ে ক্ষতস্থানে থুতু লাগিয়ে দিয়ে মুখের মধ্যে তাকরার জন্য সন্তান আবার আগের মতো এসে সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে এজন্য সূরাতুল ফাতিহার একটা নাম কি? সূরাতুশ শিফা। এটা কোরআন হচ্ছে শিফা, মানুষকে আরোগ্য দান করে। ছাগলগুলো পেয়ে গেলেন, পাওয়ার পরে তারা বললেন তাহলে আমরা বন্টন করে নিই, খেয়ে ফেলি। যিনি ফু দিয়েছেন না, আমি আগে আমার বিশ্বনবীর কাছে শুনবো তিনি কি বলছেন। বিশ্বনবীর কাছে যাওয়া হলো। যাওয়ার পরে বিশ্বনবী বললেন এই ছাগল তোমরা খাও, তোমরা খাওয়ার পরে আমাকেও কিছু দাও। সময় নিচ্ছে একজন মা বাচ্চাকে বলছে হুজুর আসলে কোরআন তো হাদিয়া হয় না, কোরআন তো টাকা দেওয়া যায় না, তো যাক এই 500 টাকা হাদিয়া দিয়ে দিলাম। কে 500 টাকা হাদিয়া দিয়ে দেন।
কোরআনের যে চুক্তি বেতন হয় না, আপনি হাজিয়া 5,000 দেন, আপনি তো সরকারকে ইংলিশ শিখাচ্ছেন 3,000 টাকা সপ্তাহে 3 দিন, আর হুজুর যে পড়াচ্ছে সপ্তাহে 7 দিন টাকা দেওয়ার সময় বলেন যে ওয়াজ করতেছেন, অথচ আপনার পরিবারে আর কত সমস্যা, ওগুলো নেই। হুজুরকে দেওয়ার সময় আপনার বিশাল আপনি মুত্তাকি বলেছেন আজকে প্রাইভেট পড়ানো, কোরআন শিক্ষা দেওয়ার পরে টাকা নেওয়া সম্পূর্ণ জায়েজ, এটা আমাদের আলোচনার বিষয় নয়। তো যাই হোক, নবীজি কি বললেন? ফাতিহা পড়ে দিয়েছেন, এক পাগল ছাগল নিয়ে নবীর কাছে আসছে। নবীজি বললেন তোমরাও খাওয়ার পরে আমার জন্য কিছু রেখে দিও, সুবহানাল্লাহ। এর মানে কোরআন হলো শিফাকারী, কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধারকারী। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে কোরআনের মাধ্যমে যে শিফা পাওয়া যায়। আবার দেখেন কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধারকারী। আল্লাহ বলেছেন ওয়াজাআলনা বাইনানা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমি আপনার এবং যারা ঈমান আনে এদের মাঝে একটা পর্দা দিয়ে দিয়েছি, যার কারণে যখন কোরআন তেলাওয়াত করবেন সূরা নাস, ফালাক, 4 আল্লাহ বলে থাকে সকাল সকাল বিকাল বেলা পরে যখন শরীরে দম দিবে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ নবীকে কিনে জামিল তাব্বাত ইয়াদা আবি লাহাব যখন নাযিল হলো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর দিয়ে নবীকে মারতে গেল। এই ঘটনা আপনারা জানেন। কাবা শরীফে নবীজি এবং আবু বকর বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, নবী আপনাকে মারতে আসছে। নবী বলছেন চুপ করো, আমাকে শেষ দিতেই পারবে না। বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত করছেন জামিল এই আবু বকর বন্ধু চলছে মুহাম্মদ পাশে আল্লাহু আকবার। এর আল্লাহ বলছে আল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আমি আপনার মাঝে এবং যারা অবিশ্বাসী আখিরাতকে বিশ্বাস করে না এর মাঝে আমি পর্দা টেনে দেই। ইমাম কুরতুবী স্পেনে জন্ম, কর্ডোবা জন্মস্থান স্পেন। যখন মুসলমানদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় তখন ইমাম কুরতুবী কর্ডোবা থেকে তার নাম কুরতুবী, আব্দুল্লাহ কুরতুবী, তিনি ইসলামী ইলমের জগতে, জ্ঞানের জগতে একটা উজ্জ্বল নক্ষত্র। তার নাম হলো কি? ইমাম কুরতুবী। তার পুরো পরিবারকে নির্যাতন নিষ্পেষণে শেষ করা হয়েছিল, তাকেও বন্দী করা হয়েছিল। এই ইমাম কুরতুবী জামের জেলখানা থেকে যখন বের হয়ে আসেন, দৌড়ের সামনের দিকে পিছন দিকে শহীদরা দৌড়ছে, জালেম শহীদরা পিছনে দৌড়ে ইমাম কুরতুবীকে দৌড়ে তিনি সামনে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছেন। পাহাড়ের একটা গুহার মধ্যে বসে বসেছেন আর তেলাওয়াত করতে শুরু করেছেন। ইয়াসিন কুরআনিন হাকিম তেলাওয়াত করছেন। ঘোড়া থেকে একজন সৈনিক নেমে ইমাম কুরতুবী বলছেন আমার পাশে দাঁড়িয়ে পেশা করছে, পেশা ছিটিয়ে আমার গায়ে লাগছে আর আমি কোরআন তেলাওয়াত করছি, কিন্তু ওই সৈনিকের পাশে আমি বসা আমার দিকে এসে চুল পরিমাণ দেখতে পাই না, আমাকে সে দেখে না, বাঁচিয়েছেন কে? আল্লাহু আকবার। এই হলো কোরআনের পাওয়ার। এইজন্য কোরআনকে আঁকড়ে ধরতে কোরআন আপনাকে কেন বলবেন না? এই কোরআন আপনাকে সমস্ত জ্ঞান শিক্ষা দিবে। বিজ্ঞান যেটা যতদিন যায় তত বিজ্ঞান আপনাকে নিত্য নতুন শিক্ষা দেয়। বিজ্ঞান বলে পৃথিবী ঘুরছে, যেটা আমরা সবাই এখন জানি, যেটা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ বলে দিয়েছিলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক পরে। কোরআন বলছে যে রাত দিন আল্লাহ সৃষ্টি করেছেন এবং শেষে গিয়ে রাত দিন সৃষ্টি করা মানে এখানে রাত দিন উদ্দেশ্য পৃথিবী, কারণ রাত দিন পৃথিবী দিয়ে হয়। এখানে রাত দিন উদ্দেশ্য পৃথিবী এবং চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহ, এগুলো সবগুলো তাদের আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহু আকবার। এটা কোরআন সূরা 1400 বছর আগে বলেছে। এবং এখানে দেখেন যদি চন্দ্র সূর্য ঘোরাঘুরি করা হতো তাহলে কি বলতো যে দুটো এখানে দ্বীপ চলে আসে। আল্লাহ কি বলছেন কুল্লুন, প্রত্যেকটা মানে চন্দ্র সূর্য ছাড়া মানে আমাদের যে পৃথিবী নামক গ্রহ এটাও কি ঘুরছে। আল্লাহু আকবার। এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আল্লাহ চন্দ্র সূর্য কথা বললেন কিন্তু এখানে পৃথিবীর কথা কেন উল্লেখ করলেন? কোরআন যে সর্বকালের জন্য, কোরআনের যে হেকমত হচ্ছে প্রত্যেকটা যুগ যা আবিষ্কার করবে তারা যদি তাদের মিথ্যা হতে পারে, কোরআনের আবিষ্কারের কোনো সন্দেহ
নাই আল্লাহু আকবার বলেন। ওই সময় পৃথিবীর কথা আল্লাহ কোরআনে বলে এই জন্য ওই সময় এমন কোন সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল না যার মাধ্যমে বিজ্ঞান এখন যেভাবে আবিষ্কার করেছে যে পৃথিবী ঘুরছে, ওই সময় মানুষ যদি বলা হতো যে পৃথিবী ঘুরছে তাহলে মানুষের জীবনে হাসতে হাসতে ঘুরতে লাগতো, মানে এরা বিশ্বাস করতো না, কোরআনকে আরো বেশি মিথ্যা প্রতিপন্ন করতো। এজন্য কোরআন এখানে হিকমত অবলম্বন করে এটাকে বাদ দিয়েছেন, পৃথিবীর কথা সুস্পষ্টভাবে বলা নাই। এরপরে দেখেন এটা একটা প্রমাণ দেই যে ওই আমরা সমুদ্রের উপরে জাহাজে ভাসছি, কিন্তু কোরআন সরাসরি বলছে ওয়াল খাইলা ওয়াল বিগা ওয়াল হামির, তোমরা গাধা ঘোড়া খচ্চরের উপরে তোমরা আরোহণ করো এবং এগুলো তোমরা নাও কেন? জিনা, সৌন্দর্যের জন্য। এরপর আল্লাহ বলেছেন আল্লাহর সামনে এমন যানবাহন সৃষ্টি করবেন মা তাআলামুন, যেটা তোমাদের জ্ঞানের মধ্যে নেই। তার মানে আপনাকে কিভাবে শিক্ষা দেয়, জ্ঞানের শিক্ষা দেয়। কোরআন এমন এক গ্রন্থ যতদিন যাবে যত বিশ্বাস করবে প্রত্যেকটা নব যে বাবন হবে সবগুলো মানুষ বলতে বাধ্য হবে যে কোরআন প্রত্যেক যুগের জন্য, সংস্কারের জন্য। কোরআন শুধুমাত্র একটা জাতির জন্য নয়, এক কালের জন্য নয়, এটা চিরন্তন মানে সংস্কারের জন্য, ঠিক কিনা? এজন্য পৃথিবীতে ঘুরছে এর একটা প্রমাণ, আরেকটা প্রমাণ দেখেন আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ বলেন সূর্য ঘুরছে তার কক্ষপথে, এটাকে আল্লাহ নির্ধারণ করেছেন। আবার আল্লাহ বলেন চাঁদের জন্য আমি মানাজিল বিভিন্ন স্তরে স্থাপন করেছি, যখন চাঁদটা ডুবে যাবে তখন পুরাতন ক্ষেত্র বিবৃত হয়ে ফিরে আসে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য চাঁদকে দেখতে পারে না, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং দিন রাতের অতিক্রম করতে পারে না, তিনি যেতে পারে না। যদি এই জোরগুলো যদি সূর্য চাঁদকে ধরতে পেরে যায়, মনে করবেন পৃথিবী শেষ। এগুলো কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালনা করছেন। আল্লাহ তাআলা বলছেন এই জমিন আসমানকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রত্যেকটা আয়াত পড়বেন ভাববেন আর প্রত্যেকটা কমিটি আল্লাহ শব্দ হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুলা, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধরে রেখেছেন যাতে পড়ে না পড়ে যায়। ওয়ালা ইনসালা, যদি আসমান জমিন পড়ে যায় কোন সত্তা আছে তারপরে এটাকে আমাকে আঁকড়ে ধরতে পারে। এর ব্যাখ্যা হচ্ছে আসমান এই জমিন যে ঘুরছে এর প্রমাণ হলো আল্লাহ তাআলা এটাকে ধরে রেখেছেন। যদি মুক্ত সংশোধন যদি না হতো তাহলে তো এই যে বিল্ডিং দিয়ে আমরা খুঁটি দিয়ে দাঁড় করে রাখা হয়, তার মানে ধরতে হতো না। আল্লাহ যে একটা উৎপত্তি ধরে রেখেছেন, আল্লাহ এজন্যই এটা বুঝাচ্ছেন যে এটা সঞ্চালন, এটা চলছে, যার কারণে আসমানের গতিতে আর পৃথিবীর গ্রহ তার গতিতে চলছে। এবং আল্লাহ তাআলা এরকম আরো বিভিন্ন যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কত ঘন্টায় এটা কতটুকু ঘুরছে তার এক যদি 19 হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে সব কিছু আল্লাহ সঞ্চালন করছেন। একটা রকেট যে আসে যায় কত সেফটি নিয়ে ঘন্টায় 25,000 মাইল বেগে চলে, অথচ এই পৃথিবীটা ঘুরছে, পৃথিবী নামক রকেট গ্রহ আমাদেরকে নিয়ে ঘন্টায় 67,000 মাইল বেগে ঘুরছে। কোনো সেফটি নাই, কোনো রকমের কোনো আমাদের নিয়ম নাই, আমাদেরকে যে সুন্দরভাবে চলার শক্তি দিয়েছেন আল্লাহু আকবার বলেন। তার মানে বিজ্ঞান কত করে বিজ্ঞান থিওরি এর আগে মাধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞান বলছে জমিনের নিচে পৃথিবীতে একটা ভারী পদার্থ আছে, খুবই ভারী, যার জন্য সবকিছুকে আকর্ষণ করে রেখেছে। যিনি যত ভারী হবে সেটা তত বেশি আকর্ষণ করবে, যেটাকে বিজ্ঞান বলছে ম্যাগনেটিক। এইটার কারণে উপরের বৃষ্টি নিচে পড়ছে, ফল নিচে পড়ছে, আমরা মানুষরা আমরা কিন্তু ঘুরছি এই 67,000 মাইল বেগে ঘোরার পরও আমরা স্থির থাকছি। এর কারণ হলো ভূগর্ভের মধ্যে বিজ্ঞান বলছে ভূগর্ভে এমন ভারী শক্তি ম্যাগনেটিক আছে যেগুলো আমাদেরকে আটকে ধরেছে, যেটা আপনারা আজ থেকে 1450 বছর আগে বলেছেন ইযা জিলজিলা জিলজিলা, জমিন কম্পিত হবে, আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভূগর্ভটাকে
টেকনিক বাড়ি শক্ত এটাকে জমি উপরে দিকে আমি বিজ্ঞানী তিনি মুসলমান করেছেন খুব সন্নিকটে জমিনকে একটা বিশাল ভারী বোঝা উপরে দিবে ওর নাম হচ্ছে কিয়ামত। সূরা ইনশিরাহ বলছে ওয়াইদা আল-আরদু মুদাত জমিন সম্প্রসারণ হবে আল্লাহ মা ফিহা খাল্লাত জমিন উপরে দিবে যখন এই ম্যাগনেটিক ভারী বোঝা উপরে দিবে তখন এই পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাবে তার নাম হলো কিয়ামত। আবার আমরা যে বিজ্ঞানী বলি বিশাল বিজ্ঞান ছিল বিশাল বিজ্ঞানের মাধ্যমে যে আওয়াজের মধ্যে সব ছিন্ন হয়ে এই পৃথিবী নামক গ্রহের তৈরি হয়েছে। কোরআন বলছে 1400 বছর পূর্বে আল কোরআন বলছে কাফারা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানা আসমান এবং জমিন এক ছিল আমি আল্লাহ আসমান জমিনকে ভেঙে করে পৃথিবীকে আলাদা করে ভিন্ন গ্রহ তৈরি করেছে। তার মানে শ্রেষ্ঠ সুযোগ দিয়েছে এইভাবে প্রত্যেকটা বিষয় দুই সমস্যা একসাথে চলছে। এটা বিজ্ঞান কিছু পূর্বে 100 বছর আগে এটা বলেছে যে এটা কেন কিভাবে হচ্ছে এবং এই কারণে চারজন বিজ্ঞানী তারা প্রত্যেকে পানি নিয়ে গবেষণা করতে গিয়ে যারা চুল হয়ে ফেলেছে যেটা আল্লাহ 1450 বছর পূর্বে বলেছেন তখন মুসলমান বিজ্ঞানীরা সংস্কার করেছে এই থিওরি আমাদের কোরআনে আছে 1400 বছর আগে সাথে সাথে বিজ্ঞানীগুলো মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন এই হলো কোরআন রাত দিনের কথা বলে রাত দিন বলছে রাত দিনের পরিবর্তনের মধ্যে এবং আসমান জমিনের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন এই সব মধ্যে যে কওমিয়তের প্রত্যেকটা ভয়কে সংস্কারের জন্য আল্লাহ আদর্শ যারা আল্লাহকে ভয় করে তো কিভাবে বিজ্ঞান বলছে দিন আল্লাহ পরিবর্তন করতেন আমরা যুগ ধরে দেখে আসছি শুনে রাতের পরে দিন কোন সময় বিজ্ঞান বলছে যদি এগুলো যদি হয়ে যায় যদি রাত থাকে দিন পৃথিবীতে আগুনে জ্বলে ছাই হয়ে যাবে ভিন্ন শীতল হয়ে সব কিছু বসবাসের উপযোগী হয়ে যাবে কেউ বসবাস করতে পারবে না। ওই যে ম্যাগনেটিক শক্তি না থাকতো এই যে গাছ এই যে দিন এগুলো কিছু না সব কিছু উড়ে থাকে সব উপরে কিছু আল্লাহ ওই নাম সেগুলো আবার দেখেন পাহাড় দিয়ে বসবাস করছে আল্লাহ জীব বিজ্ঞান বলছে যে পাহাড়কে দুনিয়া রাখা হয়েছে এই একটা পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের নিচে শক্তভাবে পেরে যে যেগুলো জমির নিচে শক্ত আঠা দিয়ে ধরে রেখেছে ওটার মাধ্যমে গুলো ধরে আছে। তার মানে প্রত্যেকটা পাহাড় জমিন ধরে রেখেছে যাতে করে শক্ত করে পাহাড়কে জমিনে করেছে যাতে করে জমির চলে না চিন্তা করেন যেটা বিজ্ঞান বলছে যে একটা পাহাড়ের নিচে পাহাড়ের 4.5 গুণ বেশি আছে যে পাহাড়ের মধ্যে 4.5 গুণ নিচে বেশি আছে। তাহলে চিন্তা করেন যেটা তারা কি দেখে না পৃথিবীর ভুল নাই নির্ভুল যা মানুষের প্রত্যেকটা সর্বদিক দিয়ে আলোচনা করেছে মানুষের ঘর থেকে নিয়ে পর্যন্ত সমাজ থেকে পর্যন্ত ব্যক্তি জীবন সামাজিক জীবন প্রত্যেকটা জায়গায় মানুষ শ্রেষ্ঠ হবে যার বিধান দিয়েছে
দিয়েছে মধ্যে কোরআনের শাস্ত্র বিজ্ঞান রয়েছে, পদার্থ বিজ্ঞান রয়েছে, এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে। কেন আমাকে কোরআন থেকে দূরে থাকবে? এই কোরআনে একটা সুন্দর সমৃদ্ধি যেটা পৃথিবীর সংস্কৃতি বেশি পরিচিত। কোরআন এমন একটা কিতাব যেটা পৃথিবীর সংস্কৃতি বেশি বিকৃত হয়েছে, মানে বেশি শিক্ষিত হয়েছে। কোরআন এমন একটা কিতাব যেটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে। কোরআন এমন একটা কিতাব সবচেয়ে বেশি চেষ্টা হয়েছে এটা মুছে দেওয়ার জন্য। কিন্তু পৃথিবীর কোনো সংস্কৃতি মুছে ঠিক কিনা? এজন্য কোরআনের পরিস্থিতির সমাজে দুর্নীতি সবাই আল্লাহ